আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম। আমি আল্লাহ যেই মায়ার কাছে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা সব অনেক পরিমাণে দুর্বল হয়ে গেল। রহমাতুল্লিল আলামিনের দিলের ভিতরে আমার মাওলা এমন একটা মায়া ফিট করে দিলেন, যে মায়ার কাছে সব মানুষেরা বড় দুর্বল হয়ে গেছে। দিনের বেলাও আবু জাহাল কয়, আই উতবা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য তোমরা যাবা না? আবু জাহাল কয়, আই সাহেবা, কশিনকাল ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য রাতের বেলা যাইবা না। এই মুগিরা, ওই রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাইবা না। রাতের বেলা এমন হয়ে গেল, আবু জাহাল গিয়া লাইনে দাঁড়ায় গেল, উতবাও গিয়া আবু জাহালের পেছনে দাঁড়ায় গেল, সাহেবা মুগিরা গিয়াও গোপনে 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 দাঁড়ায় গেল। যারা দিনের বেলা বলে ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না, ওই মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না, এরা সব রাতের বেলা গিয়া লাইনে দাঁড়ায় যায় নবীর তিলাওয়াত শোনার জন্য। নবীর তিলাওয়াত শুনে শুনে রাতের বেলা মজা নেয়। এরপরে যাওয়ার পথে একজনে আর একজনের সাথে ধাক্কা লেগে বলে, আবু জাহাল বলে, নবীর তিলাওয়াত শোনার জন্য মানা করলাম, কেন আসলা? উতবা সাহেবা মুগিরারে বলে, একজনের ঠেলা আর একজনের দেয়, ওই জনের ঠেলা আর একজনের কাঁধের মধ্যে দিয়া দেয়। আবু জাহাল রে কয়, তুমি সবাইরে নিষেধ কইরা তুমি মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য কেন আসলা? কেন আসে রে? বলে, নবীর উপর দিয়া যতই বারবার বারবার ধমক দেয়, বারবার বারবার নবীরে নিয়ে এত পরিমাণে কটূক্তি করে, এরা তো জানে ওই নবীর তিলাওয়াত এত পরিমাণে সুন্দর, ওই নবীর তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মধুরতা, ওই নবীর চেহারা মুবারকের ভিতরে এত পরিমাণে মায়া, এরা ওই মায়ার প্রতি বড় পরিমাণে দুর্বল হয়ে যায়। অন্যান্য দেশের লোকেরা যখন নবীর সান্নিধ্যে আসার জন্য চেষ্টা করে, আবু জাহাল কয়, কই যাইবা? বলে, মুহাম্মদের দরবারে যাব। বলে, ওই পাগলের দরবারে গিয়া লাভ নাই। নাউযুবিল্লাহ। বলে, ওই পাগলের দরবারে যায় লাভ নাই, ওখানে গেলে তুমিও পাগল হয়ে যাইবা। অন্যান্য দেশের লোকেরা, আবু জাহাল বলে, না না, ওই মুহাম্মদের দরবারে যাবা না, যদি যাও তাহলে পাগল হয়ে যাওয়া যাবে না। এরা বলে, তো ওই মুহাম্মদের দরবারে তো একটু আমার যাওয়া লাগবে। নবীর দরবারে যায়, ওই নবীর দরবারে যায় নবীর চেহারা মুবারাকার আচরণ দেখে কালেমা পরে পরে মুসলমান হয়ে যায়। ওই নবীর আখলাকের কাছে এরা বড় দুর্বল, এত পরিমাণে দুর্বল এরা হয়ে গেল। আবু জাহাল কয়, ওই মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না। উতবা সাহেবা মুগিরাও বলে, মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, গেলে তোমরা পাগল হয়ে যাবে। এরা দৌড়ায় নবীর দরবারে যাইয়া এরপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমনে সম্ভব হয়ে গেল? নবীর আখলাকের মাধ্যমে সম্ভব হয়ে গেল, নবীর আচরণের মাধ্যমে সম্ভব হয়ে গেল। নবীর ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কিবির নয়, যার কারণে সম্ভব হয়ে গেল। কিন্তু উলামায়ে হক্কানি রব্বানি যারা আছে, এদের মধ্যে অনেকে ভালো আছে, আবার কিছু কিছু আছে অন্তরের মধ্যে এমন ভাব নিয়ে চলে, আমার মতো বড় আলেম কেউ হতে পারে না, আমার মতো বড় বুজুর্গ এই এলাকার মধ্যে কেউ হতে পারে না, আমার মতো বড় আলেম কেউ হতে পারে না, আমার মতো বড় শিক্ষক কেউ হতে পারে না, আমার মতো দামি হাফেজও কেউ হতে পারে না। তখন দেখবেন আর মানুষের মানুষই মনে করে না। একবার যখন অন্যায় করে, দুইবার যখন খারাপ ব্যবহার করে, তিনবার যখন খারাপ ব্যবহার করে, পাঁচবারের বেলায় মানুষ তার দিকে থুতু নিক্ষেপ করে আর জানায়া দেয়, এতদিন যারে ভালোবাসলাম আজকে দেখে আর ভালোবাসা দিতে পারবো না। যার কারণে ওই আলেম এতদিন পর্যন্ত তারে ছাড়া মানুষ চলতেও পারে না, এতদিন পর্যন্ত ওরে ছাড়া মানুষ কোথাও যায় না, ওরে ছাড়া প্রোগ্রামও করায় না। হঠাৎ করে থুতু দেয় কেন? বলে ভিতরে কিবির ঢুকলো এই কারণে, মদিনাওয়ালা নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হওয়ার কারণে ওই ব্যক্তিটাকেই ওই ব্যক্তিগুলো থুতু নিক্ষেপ করতে বাধ্য হয়ে যায়। কিন্তু আমার নবীর গুণ কেমন? ওই নবীর গুণের কাছে সব কাফেরেরা পর্যন্ত বান্দা বড় দুর্বল হয়ে গেল। ওই নবীর আখলাকের দরবারে দুনিয়ার সমস্ত বেঈমানেরা পর্যন্ত বড় দুর্বল হয়ে গেল। ওই নবীর আখলাক তো এমন পরিমাণে আখলাক,
যেই নবীর মায়া কি পরিমাণে জানো, ওই নবীর আখলাকের কাছে কাফের বেঈমানেরাও বড় দুর্বল। এত পরিমাণে দুর্বল হয়ে গেছে, বলে এরা নবীর দরবারে গেছে ধমক দেওয়ার জন্য, নবীরে মারার জন্য। ওই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া বড় দামি হয়ে গেল। যেমন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু আন, যিনি গর্দান আনার জন্য, নবীর গর্দান আনবে আনার জন্য রওয়ানা। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এমন দামি মুসলমান হয়ে গেল। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট 10 জন যারা পাইছে, এদের মধ্যে হযরতে ওমরে ফারুক আজম 2 নাম্বার। নবী এদের ধমক দেয় নাই, যার কারণে এটা সম্ভব হয়ে গেল। নবীর ভিতরে কিবির নাই, যার কারণে সম্ভব হয়ে গেল। নবীর ভিতরে হিংসা নাই, যার কারণে সম্ভব হয়ে গেল। বান্দারে, আজকেও যদি লিডারেরা, নেতারা ওই নবীর আদর্শ যদি বুকের মধ্যে লালন করতে পারত, কশিনকালেও আমি মানুষকে হয়রানি করব না, মানুষ আমার দ্বারা কোনো পেরেশানির মধ্যে পড়বে না, আমার হাতের মাধ্যমে কোনো কষ্ট পাবে না, আমার কোনো মুসলমান ভাই আমার জবান দ্বারা কষ্ট পাবে না, এই চিন্তা যদি অন্তরের মধ্যে নিয়ে কোনো মুসলমান চলে, তাহলে আরেক মুসলমান ভাই তারে বদদুয়া দিবে না, ওর জন্য মন খুইলা আমার মাওলার দরবারে একটু দোয়া কইরা দিবে। কিন্তু আমার দেশে তো ওই নবীর আদর্শ 16 বছরে জালেমেরা এমন পরিমাণ ভুলাইয়া দিল, একটা নেতাও অন্তরের ভিতরে নবীর প্রতি কোনো প্রেম নাই, কোনো ভালোবাসাও নাই। ওই নবীর আদর্শ থেকে এমন পরিমাণে লাইনচ্যুত হয়ে গেল। একটা আইডি কার্ড বানানোর জন্য যখন যাও, ওখানেও যাওয়ার পরে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগে। একটা পাসপোর্ট বানাইতে গেলেও কি পরিমাণ হ্যারাসমেন্ট হওয়া লাগে। একটা জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে পাগল পারা হয়ে যাওয়া লাগে। ইউনিয়ন অফিসের মধ্যে যাইতে 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 2-3 জোড়া জুতাও নষ্ট হয়ে গেল, এরপরেও জন্ম নিবন্ধন ঠিক হয় নাই, এরপরেও পাসপোর্টটাকে ঠিক বানাইতে পারলা না রে বাবা, এরপরেও আইডি কার্ডটাকে ঠিক বানাইতে পারলা না। এর একমাত্র কারণ এদের ভিতরে নবীর আদর্শ নাই। আর নবীর আদর্শ থেকে যারা বিচ্যুত লাইনচ্যুত হয়ে যাবে, এদের পরিস্থিতি কেমন হবে ফেরাউনের দিকে লক্ষ্য করলেই বান্দা বোঝা যায়। এদের পরিস্থিতি কেমন হবে নমরুদের দিকে দেখো, নমরুদের পরিস্থিতি কেমন হয়ে গেল, এদের পরিণতি কেমন হবে আবু জাহালের দিকে তাকাইলেই বান্দা অটোমেটিক খুঁজে পাইবা এদের পরিস্থিতি কেমন হয়ে যাবে। আমগো আগের যে প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, ওর দিকে তাকাও, জালেমের পরিণতি নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে গেলে কি পরিমাণে হয়ে যায়, এদের দিকে তাকাইলেই বোঝা যায়, ঠিক কিনা? যাওয়ার আগে পুলিশের কথা শুনে না, যেই পুলিশের অফিসারদের বাড়ি গাড়ির কোনো অভাব নাই, এদের বাড়িও কইরা দিলাম, গাড়িও কইরা দিলাম, এদেরকে প্রমোশনও কইরা দিলাম, সব এদেরকে দিয়া দিলাম, এরপরেও পুলিশও কথা শুনলো না, এরপরে র্যাব কথা শুনে নাই। 3 বাহিনীর প্রধানকে ডাকছে, আয় তোরা যত ছাত্র মারা লাগবে মারো, যত আলেম মারা লাগবে মারো, যত হুজুর মারা লাগবে মারো, যত আমার জনগণ মারা লাগবে মারো, এরপরেও আমার ক্ষমতায় থাকা লাগবে। 3 বাহিনীর প্রধান বলে, না না, সময় তো শেষ হয়ে গেছে, এখন যতই বলবেন আপনার কথা শুনতে পারবো না। শেষ মুহূর্তে এমন হয়ে যায় নিজে একা একা পলাইতেও ইন্ডিয়ায় গিয়েও জায়গা নিতে হয়, বাংলাদেশের কোনো প্রান্তের মধ্যে কেউ জায়গা দেয় না। আবার মানুষ কি পরিমাণে খারাপ মন্তব্য তার নামে করে। আল্লাহ কয়, আমি আল্লাহ বারবার 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 বান্দা তোরে দেখি, তবে সার দিই একবার, সার দিই 2 বার, সার দিই 3 বার, তবে আমি আল্লাহ সার দিলাম। আমি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ধরি 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 না, ধরলে কিন্তু সারি না, ঠিক কিনা? নবীর আদর্শের মালা গলা লাগাইও, তোমার গলার মধ্যে তুমি ঝুলাইও। ওই
ওই নবীর আদর্শের মালা যেই বান্দা ঝুলাইবে ওই বান্দাই তো বড় দামি হয়ে যাবে। এ কারণেই তো নবী নিজের আদর্শ দিয়ে সব বেঈমানদেরকে মুসলমান বানায় ফেললো। মাইরা মুইরা বানায় নাই, বরং আদর্শ দিয়ে আখলাকের মাধ্যমে বানাইলো। নেতারাও যদি ওই আদর্শ লালন করে অগ্রগামী হয়ে যেতে পারে তো অটোমেটিক তো আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই তো হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, বিধর্মীরা আমার নবীর আদর্শ মাইনা এরা বড় দামি হয়ে যায়। এরা সারা বিশ্বকে এত পরিমাণে লিড দেয়, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ওয়াদার খেলাফ নাই, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ আমানতের খেয়ানত নাই। এরা মিথ্যা কি এটা বলতে পারে না, বলতে জানেও না। এদের ভিতরে কোনো বিন্দু মাত্র পরিমাণ চুগলখড়ি নাই। আমার আরেক ভাই কেমনে চলে এটা নিয়ে সে পড়ে থাকে না, বরং নিজেরা কাজ করার জন্য ব্যাকুল হয়ে যায়। এই যে নেপালে গেলাম, ওই নেপালের ভিতরে হিন্দু আর বৌদ্ধ দিয়া ভরা, ওখানে মন্দির দিয়া ভরা, কিন্তু এই যে হিন্দুরা এরপরেও দেখলাম বিন্দু মাত্র পরিমাণ মিথ্যা বলে না। আমরা যে মোবাইল দিয়া গেলাম এরপরেও মোবাইলগুলো চুরি করলে পারে কিন্তু করে না। ওয়াদা করছে ওই সময় আমি আসব, ওই সময় গাড়ি নিয়ে সামনে দাঁড়ায় থাকে। এগুলা দ্বারা কি বুঝি জানো? মাঝে মাঝে এত পরিমাণে খারাপ লাগে রে বাবা, আমরা মুসলমানদের ভিতরে যে আদর্শগুলো ঢুকাইয়া আদর্শবান হওয়ার কথা, ওই আদর্শ আমরা আমাদের বুকের মধ্যে লালন করতে পারি নাই। বিধর্মীরা আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মাইনা বড় দামি হয়ে গেল। এত পরিমাণে কপাল খারাপ, এত পরিমাণে তকদিরটা আমারও খারাপ হয়ে গেল, তোমারও খারাপ হয়ে গেল। তুমি যদি নবীর আদর্শ মাইনা চলতা তাহলে কশিন কালেও এদেশে দুর্নীতিটা এত পরিমাণে ঠাই পাইত না। তুমি যদি নবীর আদর্শ মানতা তাহলে আজকে চুগলখড়ি হইতো না, গীবত হইতো না, মিথ্যা হইতো না। আমার দেশটা এত পরিমাণে ধ্বংসে রুশানলে পড়তো না, ঠিক কিনা? নবীর আদর্শের মালা গলা লাগাইলে ওই বান্দা বড় দামি। রাহমাতুল্লিল আলামিনের জন্ম মৃত্যু মাসের মধ্যে তোমার আমার জন্য শিক্ষায়িত হবে, এটা বলে নবীর আদর্শের মালা গলায় লাগাবো। আমি সব জায়গায় ঘুরে ঘুরে রেলি করব, এটাই তো আমার মাকসাদ হবে না, বরং মাকসাদ হবে নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইয়া নবীর সিরাতটাকে নিজের বুকের মধ্যে ধারণ করব, আমার বডিতে ধারণ করব, আমি আমার নিজেকেও পরিপূর্ণ চেঞ্জ বানায় ফেলবো। এটাই তো তোমার আমার মিশন হওয়া দরকার। অথচ কেমন হলো, ঈদে মিলাদুন্নবীর দিনে রেলি করার জন্য লাইনে লাইনে দাঁড়ায় গেল। আমি এমন লোকও দেখছি আমার এলাকায়, আমার এলাকার ওই লোক জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমনকি জুমার নামাজটাও পর্যন্ত আদায় করে না। ওই ব্যক্তি বলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, ওহাবিরা নিপাত যাক, সুন্নিরা জিন্দাবাদ, এটা বলে স্লোগান দেয়। আল্লাহ কয় তুই আমার নবীরে ভালোবাসো, এটা মুখ দিয়া বললেই হবে। নবীরে ভালোবাসলে শুধু মুখ দিয়া বললে হয় না, নবীর ভালোবাসা নামাজ দিয়া, রোজা দিয়া, সুন্নত দিয়া বোঝানো লাগে, ঠিক কিনা?